প্রায় 9 মাস ধরে মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। ভারতীয় সময় বুধবার ভোর 3:27 নাগাদ আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে তাঁরা নিরাপদে অবতরণ করেন। সেখানে উপস্থিত ছিল মার্কিন নৌবাহিনীর বোট। সমস্ত নিরাপত্তা পরীক্ষা নিরীক্ষার পর ড্রাগন ক্যাপসুলের ভেতরে বসে থাকা নভোশ্চরদের একে একে বের করে আনা হয়। স্পেস স্টেশন থেকে 18 ঘন্টা ভ্রমণের পর তারা এই ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন। তারা প্রায় 17 ঘন্টা মহাকাশ থেকে পৃথিবীতে ভ্রমণ করেছিলেন। এরপর 1 ঘন্টা ধরে সমুদ্রে ভাসমান ক্যাপসুলের ভেতরে ছিলেন। সুনিতা উইলিয়ামস ছিলেন তৃতীয় ব্যক্তি যাকে ড্রাগন ক্যাপসুল থেকে বের করা হয়েছিল। তিনি হাসি মুখে সকলকে অভ্যর্থনা জানান। ক্যাপসুল থেকে মহাকাশচারীদের বের করার প্রক্রিয়াটিও ছিল অত্যন্ত জটিল। সব যাত্রী একসঙ্গে ক্যাপসুল থেকে বেরোতে পারবেন না। অনেক কষ্টে ক্যাপসুলের ভেতর থেকে একে একে কোনোভাবে বের করে আনা হয়। ক্যাপসুলের ভেতরে থাকা সমস্ত নভোশ্চরদের সিটবেল্ট দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তারা 8 দিনের জন্য মিশনে গিয়েছিলেন, তবে মহাকাশযানের সমস্যার কারণে তারা আটকে পড়েন। সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর মহাকাশে 286 দিন কাটিয়েছেন। এই সময় জুড়ে তারা 4576 বার পৃথিবী প্রদক্ষিণ করেছেন। তথ্য অনুযায়ী তারা 121 মিলিয়ন মাইল দূরত্ব অতিক্রম করেছেন। সুনিতাদের ফিরিয়ে আনতে স্পেসএক্স ড্রাগন মহাকাশযানে ক্রু 10 রবিবার ভোরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছয়। তারপর সুনিতাদের ফিরিয়ে আনা হয়। নাসার নিক হগ এবং রুশ নভোশ্চর আলেকজান্ডার গোর্বুনভও ছিলেন তাদের সঙ্গে। নাসার নিক হগ এবং রুশ নভোশ্চর আলেকজান্ডার গোর্বুনভও ছিলেন তাদের সঙ্গে। তবে পৃথিবীতে ফিরলেও এখনই তারা নিজেদের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে পারবেন না। আপাতত কয়েক সপ্তাহ তাদের ক্রু কোয়ার্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাখা হবে। তারপরে সুনিতা এবং বুচের সঙ্গে দেখা করতে পারবেন তাদের পরিবারের সদস্যরা। Like her other crew members now will be assisted onto the mobility aid. There we have it, some waves, some thumbs up, and some smiles. Definitely seems to be a theme among all recovery operations. Absolutely. And of course, that leaves NASA astronaut Butch Wilmore inside Dragon and see Big waves slid down the little ramp, and that is she's like her NASA other crew astronaut members Nick Hague, now will be commander of assisted Crew onto 9. mobility aid.